সুইডেনে বিশ্ব ক্যারাটেতে সাফল্য বঙ্গতনয়া দেবদত্তার। সুইডেনের মালমো এরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ১৩তম WUKF ওয়ার্ল্ড ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ সালের ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। সারা বিশ্বের ৩৪টি দেশের ১,৭৩৬ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এই বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এই প্রতিযোগিতার আয়োজক দেশ সুইডেন ও আয়োজক সংস্থা ওয়ার্ল্ড ইউনিয়ন অফ ক্যারাটে ডো ফেডারেশন। ভারত থেকে একমাত্র মহিলা ক্যারাটে খেলোয়াড় হিসেবে দেবদত্তা চক্রবর্তী সুইডেনের মালমোতে অনুষ্ঠিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পান এবং তার বাবা ও ক্যারাটে কোচ শ্রীহান রজত চক্রবর্তী সুইডেনে ভারতের ক্যারাটে কোচ হিসেবে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করেন। দেবদত্তা চক্রবর্তী WUKF এর অনুমোদিত ভারতের জাতীয় ক্যারাটে সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড ক্যারাটে ইন্ডিয়ার একমাত্র মহিলা প্রতিনিধি হিসাবে সুইডেনের কাতা ও কুমিতে ইভেন্টে ১৪ থেকে ১৫ বছর বয়সের মহিলা ক্যাডেট বিভাগে অংশগ্রহণ করেন এবং কুমিতে ইভেন্টে তিনি সারা বিশ্বে নবম স্থান অধিকার করে ভারতের মুখ উজ্জ্বল করেন। দেবদত্তার আগে আর কোনো ভারতীয় মহিলা ক্যারাটে প্লেয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে এই সম্মান অর্জন করতে পারেননি। সুইডেনে দেবদত্তার হাতে পুরস্কার তুলে দেন বিশ্ব ক্যারাটে সংস্থার মাননীয় সভাপতি ডক্টর লিভিও ক্রিসান ও দেবদত্তাকে মানপত্র প্রদান করেন বিশ্ব ক্যারাটে সংস্থার সাধারণ সম্পাদক মিস্টার রবের্তো পেরি। ভারতীয় ক্যারাটে সংস্থার প্রধান শ্রীহান রজত চক্রবর্তীর এই সাফল্যের জন্য দেবদত্তা চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে তার হাতে আগামী ডিসেম্বর মাসে রোমানিয়া ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপে ভারতের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র তুলে দেন। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক দেবদত্তা চক্রবর্তীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। দেবদত্তার মা শ্রীমতী সুদেষ্ণা চক্রবর্তী মেয়ের এই সাফল্যকে সামনে রেখে পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতেও দেবদত্তাকে আরও অনেক দূর এগিয়ে যেতে নিয়ে যান। তার স্বপ্ন দেবদত্তা একদিন অলিম্পিক গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবে। My name is Livio Crisan. I am the president of the World Union of Karate Do Federations, and we are here in Malmö in Sweden for the 13th World Karate Championship. We have 1,726 competitors from 34 countries in a fantastic arena with a lot of facilities and of course with a lot of people enjoying the beauty of this country. I'm very happy to have a small delegation from India, but it's a clear sign that India is supporting